ডাক দিয়া বলল, মা ও ছোট মা, তুমি কেন মূর্তির পায়ে তোমার মাথা মারতেছ? ছোট বাচ্চা বুঝ খজা করিবে নেওয়াজের দিকে তাকায়া বললেন, দরবেশ আমি আমার দেবতাকে কত মুহাব্বত করি, আজকে আমি প্রথমবার আমার দেবতার কাছে নিজ হাতে দুধ নিয়ে আসলাম। আমার দেবতাকে এতবার বললাম, দেবতা তো দুধটা খাই না। আমি নিয়ত করেছি আমার দেবতা যতক্ষণ দুধটা পান করবে না, আমি দেবতার পায়ের মধ্যে মাথা মারতে মারতে আমার কপাল কেন জানটাই দিয়ে দিব। তখন খাজা বাবা দেখলেন ওই ছোট্ট 6 বছরের কন্যা আবার মাথা মারে মাথা মারে মাথা মারে, দেখে কপাল পাইটা জড়জড় করে রক্ত আরো পড়ে। খাজা বাবার মায়া হলো, দেবতার দিকে তাকায়া খাজা বাবা বললেন, কিরে দেবতা, তোর কি মেয়েটার প্রতি দরদ লাগে না? আমি খাজা বাবা হুকুম করলাম, ও মূর্তি দেবতা তাড়াতাড়ি দুধটা খাইয়া নে। সুবহানাল্লাহ বাবা না। আমার খাজা বাবা মুখ দিয়া বলার দেরি ওই মূর্তি নড়া আরম্ভ করলো। হাতের মধ্যে বাটিটা নিয়ে ডুক 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 করে দুধটা পান করে ফেললো। ওই 6 বছরের কন্যার মুখের মধ্যে হাসি চলে আসলো। ওই বাটিটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল। বাবাকে বলে, বাবা আমার দেবতা দুধ পান করেছে, নিজ হাতে বাটি তুলেছে, নিজ হাতে ডুক ডুক করে গিলেছে। বাবা অবাক, এলাকার মানুষ দেখে কপাল দিয়ে রক্ত পড়ে। কি হয়েছে মা? বলে, দেবতার পায়ের মধ্যে মাথা মারতে মারতে মাথাটা ফাটাইয়া ফেলছি। কিন্তু কিছু খারাপ মানুষ কানে কানে ঘোষাঘুষি করে, কানে কানে একে অপরকে বলে মনে হয় মেয়েটার কোনো অন্যায় কোনো কাজ হয়েছে, তার উপর মেয়েটার উপর কোনো জবরদস্তি হয়েছে, মেয়েটার উপর কোনো আক্রমণ হয়েছে। উৎসারটন আরম্ভ করলো। বাবার কানে যখন আসলো, পুরোহিত বলল, মারে সত্য করে বল আসলে কি হয়েছে? বলে, দেবতা দুধ খাইছে। পুরোহিত বলে, জীবনেও দেবতা দুধ খাইতে পারে না, মূর্তি তো নড়তে পারে না। মেয়েটার রাগান্বিত হয়ে গেল। বললেন, বাবা তুমি বিশ্বাস করো না? বললেন না, তাহলে চলো আমি আবার দুধ খাওয়াবো। আরেক বাটি দুধ নিলেন। এলাকার কমপক্ষে 1000-2000 হিন্দু সমাজ জমা হলো। মূর্তির সামনে মেয়েটা গেল, ও দেবতা একটু করে দুধটা আবার পান করো না। দেখে দেবতা নড়েন না, দেবতা হাঁটেনও না, দেবতা কথাও বলেন না, দেবতা হাতও বাড়ান না। মেয়েটা অবাক হয়ে গেল। একবার বলল, দেবতা একটু দুধটা খায়া নাও। 2 বার বলল খায়া নাও। 3 বার যখন বলল, ওই মূর্তির কোনো নড়া নাই। মেয়েটা বলল, দেবতা তাড়াতাড়ি খাবে কিনা বলো, না হলে দরবেশকে আবার ডাক দিব, তিনি আবার এসে তোমাকে ধমক দিবে। যখন খাজা বাবার নামটা নিল, সঙ্গে সঙ্গে দেবতা নড়ে আবার টুক টুক করে দুধগুলা খেয়ে ফেললো। সুবহানাল্লাহ বলেন। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? পুরোহিত অবাক হয়ে গেল, 1000 মানুষ অবাক হয়ে গেল। ও মা, ওই দরবেশটাকে বলে, বাবা তো জানি না কোন দিকে গেছে। বলো, বাবা এই দিকে। ধরতে 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 যাইয়া দেখে 1 মাইল দূরে গাছের নিচে বসে বসে আমার খাজা বাবা জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও বাবা জানক বিনা মদিনার গোলামি আমায় দে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা আল্লাহ আল্লাহ ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কার জিকির করতেছেন? খাজা বাবা। জোরে বলেন না কার? আল্লাহ। সবাই একসাথে আসলো, আয়েশা খাজা বাবার কদমটা ধরলো, পুরোহিত কদম ধরে বলে, কে তুমি দেবতা? কে তুমি দেবতা? বললেন আমি কোন দেবতা নই। কে তুমি? বললেন আমি একজন আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার আল্লাহকে? আমার খাজা বাবা বললেন আমার আল্লাহ হলো যিনি শরীর থেকে পাক, জিসিম থেকে পাক, মূর্তি থেকে পাক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ওই আল্লাহ আমার হলো রব। এই কথা যখন বলল, ওই পুরোহিতরা বললেন আমিও তোমার আল্লাহর ভক্ত হতে চাই। কোন তলোয়ার নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কোন ধরনের বার্গেনিং নাই। খাজা বাবা 1000 পুরোহিত সহ মানুষকে পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা বলেন তো, এই যে কলমাটা পড়াইলো এই ব্যক্তি